ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, 7টি পয়েন্টে অবরোধের ডাক। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি, ঐক্য গড়তে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু। ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মাত্রায় কমেছে গ্যাসের চাপ, দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। রাতভর সংঘর্ষের পর আজ সকাল 9টা থেকে রাজধানীর 7টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 7 কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। মাহতাব মিনহাজের প্রতিবেদন। 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের এই কর্মসূচি। উপাচার্যের বাসা ঘেরাও করতে গেলে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, চলে রাত 3টা পর্যন্ত। নীলক্ষেত পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রাত 1টার পর ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে সড়কে অবস্থান নেয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। ঢাবি শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করতে রাজপথে নামতে বাধ্য হয়েছে তারা। তারা বল নিয়ে এখানে মব জাস্টিস করার জন্য প্রভিসির উনি কক্ষে যাওয়া হয় আর কি। তো প্রভিসি বিষয়টা বুঝিয়ে বলে, কিন্তু বিষয়টা হচ্ছে 7 কলেজ শিক্ষার্থীরাই প্রভিসির সাথে খারাপ ব্যবহার করে। আমরা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের মধ্যে থেকে আমরা সেটি তাদেরকে ঢুকতে দেই নেই। আমরা সেখানে শান্তপূর্ণভাবে অবস্থান করেছি। তাদেরকে রিকোয়েস্ট করি যেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে তারা হামলা বা অস্ত্রশস্ত্র নিয়ে না ঢুকে। আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে আগে হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা। আজকে যে পুলিশ কি করলো, তাদেরকে সম্পূর্ণ শেল্টার দিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করলো। আমরা আসলে ভিতরে প্রবেশ করতে চাই না। আমাদের যেটুকু দায়িত্ব ছিল যে আমরা আমাদের সীমানা দেশি, কারণ আমরা অন্য ক্যাম্পাসে কেন ঢুকবো। পরে পুলিশের শক্তি প্রয়োগ এবং উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কালকে থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না। সবাই রাস্তায় নেমে কথা বলতে চাই। সবাই রাস্তায় নেমে আসবে কালকে থেকে অড়হল ঢাকা শহরে। দাবি আদায়ে অবরোধ কর্মসূচি চলমান রাখারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনের নির্দিষ্ট টাইম ফ্রেম দেয়া না হলেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি। তাই ঐক্য গড়তে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে দলটি। আগের মতো সমমনা ইসলামী দলগুলোর সাথে ঐক্য গঠন করে নির্বাচনে আসতে পারে বিএনপি, এমনটাই মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচন সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। সেই সাথে নির্বাচনের পথে হাঁটছে অন্য বড় দলগুলো। ইসলামী সমমনা দলগুলো নিজেদের একই ছাতার নিচে নিয়ে আসতে করছেন আলোচনা। থেমে নেই বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিও। বিভিন্ন ইসলামী সমমনা দলগুলোর সাথে ঐক্য গঠনে কাজ করে যাচ্ছে দলটি। বিএনপি মূলত একটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল এবং এদেশে মানুষেরা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হোক এবং তারা ভালো করুক, সেটা বিএনপি চায়। বিএনপি নেতাদের সাথে জামাত নেতাদের একটি মিত্রতা তো আগেই, নতুন করে বাদবাকি কয়েকটি ইসলামিক দলের সাথেও তাদের মাঝে মধ্যেই দেন দরবার হচ্ছে, বোঝাপড়া হচ্ছে। সেটা আমরা রাজনীতির মাঠেও দেখেছি। আগে যদিও ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে জয়ী হতে পারেনি, তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে তাদের সঙ্গে নিয়েই নির্বাচনে এসেছে বড় দলগুলো। ইসলামিক দলগুলো হয়তো বা আসন পাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু বাংলাদেশের বাস্তবতায়
কাউকে নির্বাচনে জয়ী করা পরাজিত করার বিষয়ে তারা কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। গণতন্ত্রের প্রথম ধাপ নির্বাচন। আমরা 17 বছর ধরে আন্দোলন করছি নির্বাচনের জন্য, এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীনে। এই হলো আমাদের ন্যূনতম প্রোগ্রাম, আমাদের মূল প্রোগ্রাম। রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। ইসলামী অন্যান্য দলগুলোর সাথে জামাতের বনিবনা ছিল না, খুব আক্রমণাত্মক কথাবার্তা ছিল। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মাত্রায় কমে গেছে গ্যাসের চাপ। দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। বিশেষ করে জেলার বেসিক শিল্পনগরীর গ্যাস নির্ভর কারখানাগুলোতে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। কবে নাগাদ গ্যাসের চাপ স্বাভাবিক হবে বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় 21.98 একর জায়গার উপর প্রতিষ্ঠিত বেসিক শিল্পনগরী। ছোট বড় মিলে 67টি শিল্প প্রতিষ্ঠানের 11টি গ্যাস ভিত্তিক। শীতের শুরু থেকেই গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বিপাকে শ্রমিকরাও। যে পরিমাণে গ্যাসের দরকার, লোকটা যে পরিমাণে পাওয়া দরকার এগুলো পাচ্ছে না। আজকে 1 বছর যাবত বর্তমানে 260, 70, 50-এ চলে আসছে। প্রতিদিন 50 বস্তা করে চাউল আমাদের হ্রাস পাচ্ছে। গ্যাস খুব সংকট, এই জন্যই আমাদের বিক্রিতে আমাদের চলা কঠিন। উদ্যোক্তারা জানান, গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। লোকসানের মুখে পড়েছেন তারা। পার ডে মোরলেস 10 টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন আমাদের ছিল, বাট এখন আমরা সেটা উৎপাদন পাচ্ছি 3 থেকে 3.5 টন এরকম। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান বেসিকের এই কর্মকর্তা। জানাইলে আমরা এটাতে যথাযথ উদ্যোগ নেব এবং গ্যাস ডিস্ট্রিবিউশন যারা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে এটা সমাধানের চেষ্টা করব। সমস্যার কথা স্বীকার করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের এই কর্মকর্তা জানান, শীতের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। শীতকালটা একটু প্রেশার কম থাকে, যেমন মনে হয় যে আপনারা 2 মাস বা 3 মাস আগে যেমন প্রেশারে ছিল, আবার এই মাসটা চলে গেলে আবার এরকম চলে আসবে। ব্যবসা টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় সাজ্জাদ হোসেন নামে এক ছাত্র নিহতের ঘটনায় সাভারে এনামুর রহমান সহ আওয়ামী লীগের 321 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এছাড়া এনামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। তিনি 10ম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হন। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। ময়মনসিংহে বাল্য বিয়ের প্রবণতা বেড়েই চলেছে। অল্প বয়সে গর্ভধারণ করায় তৈরি হচ্ছে শারীরিক নানা জটিলতা। সন্তান প্রসবকালীন মারা যাচ্ছে অনেক কিশোরী। স্বাস্থ্য বিভাগ বলছে, বাল্য বিয়ে প্রতিরোধ ও নিরাপদ মাতৃত্বের জন্য সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর পুরনো ব্রহ্মপুত্র পাড়ের থানাঘাট বস্তির 11 বছরের কিশোরী রিয়া আক্তার। তার জন্মের পরপরই মা রনি আক্তার মারা যান। এরপর থেকে রিয়া বস্তির এই ঘরে নানির কাছে বড় হয়। বাল্যবিয়ের কারণে প্রসবকালীন সমস্যায় মায়ের মৃত্যু হয়েছে দাবি করে রিয়া জানায়, লেখাপড়া করে সে মানুষের মতো মানুষ হতে চায়। আমি চাই যে আর কারো যেন আমার মায়ের মতো না হোক, বাল্যবিবাহ না হয়, যেন মারা না যাক। আমি বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে চাই। বাল্যবিয়ের কারণে শুধু রিয়ার মায়েরই সমস্যা হয়নি, গর্ভকালীন ও প্রসবকালীন সব নারীকেই এরকম সমস্যায় পড়তে হচ্ছে। বাল্যবিয়ের শিকার গৃহবধূ সুমি আক্তার জানান, 13 বছর বয়সে তার বিয়ে হয়। এখন পর্যন্ত 4 সন্তানের মা হয়েছেন, মারা গেছে 2 জন। 13 বছরে সুমি বিয়ে দিয়ে দিছে। এখন আমার বিয়ের বয়স 7 বছর। 2 জন আছে আর 2 জন মারা গেছে। এখন আমার অনেক সমস্যায় ভোগ করতে হইতেছে, যেরকম পেটে ব্যথা। বাল্য বিয়ের কারণেই এইসব সমস্যাটি বেশি দেখা দিতেছে। সামাজিক নিরাপত্তা সহ নানা কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারলেই শিশু ও মাতৃমৃত্যুর হার অনেকাংশেই কমানো সম্ভব। আমরা পরিবেশ ভালো না, এই কারণে আমরা ইজ্জত সম্মান গণ্যা মেয়েগুলো অল্প বয়সে বিয়া দেয়। অল্প বয়সে বিয়া দেওয়ার পরে দেখা গেছে নানান রকমের রোগ দেখা যায়। এখানে আপনার তেমন নিরাপত্তা নাই,
তখন এই কারণে বাল্যবিবাহ দেয়া দেয়। জেলা সিভিল সার্জন বলছেন, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, তারা যদি সচেতন হয় তাহলে এটা সম্ভব, এবং বিশেষ করে যারা বিয়ে রেজিস্ট্রিটা করে তাদেরকে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য বিভাগ জানায় 2024 সালে জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় 1,671.1 জন, গৌরীপুরে 471.3 জন মায়ের প্রসবকালীন মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার প্রসবকালে 1,104.2 জন নবজাতকের মৃত্যু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, 7টি পয়েন্টে অবরোধের ডাক। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি, ঐক্য গড়তে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু। ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মাত্রায় কমেছে গ্যাসের চাপ, দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।